This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নিজের বিধানসভা কেন্দ্রে চরম অপমানের মুখে পড়লেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। বৃহস্পতিবার সকালে মন্তেশ্বরের মালডাঙ্গা এলাকায় পৌঁছানোর পরই একদল মানুষ তাকে ঘিরে কালো পতাকা দেখাতে শুরু করে ও গো ব্যাক স্লোগান তোলে। মন্ত্রী অভিযোগ করেছেন, এই ঘটনাটি সংঘটিত হয়েছে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেনের মদতে। তার কথায়, পুলিশের সামনে আহমেদ হোসেনের নির্দেশেই গুন্ডা বাহিনী আমার দিকে তেড়ে আসে, কালো পতাকা দেখায়, অথচ পুলিশ নির্বিকার দাঁড়িয়েছিল। চাইলে পুলিশ মুহূর্তেই ওদের সরিয়ে দিতে পারত, কিন্তু তারা কিছুই করেনি। ঘটনাটি ঘটে সকাল 10টা নাগাদ। সিদ্দিকুল্লাহ চৌধুরী সেখানে একটি সরকারি কর্মসূচিতে অংশ নিতে গিয়েছিলেন বলে জানা গিয়েছে। এই ঘটনার পর রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে, যদিও এই বিষয়ে আহমেদ হোসেন বা স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি। আজকে আমাদের এখানে যে তোলাবাজ, ধান্দাবাজ, চিটিংবাজ মন্ত্রী আছে, শুধুমাত্র তোলা ছাড়া কিছু বোঝে না। আজকে 4 বছর অতিক্রান্ত হয়ে 5 বছর বিধানসভায় পড়লো। আমরা ভেবেছিলাম যে আমরা একজন ক্যাবিনেট মন্ত্রী পেয়েছি, মন্তেশ্বরবাসীর সুরাহা হবে। স্বাধীনতার পর প্রথম ক্যাবিনেট মন্ত্রী পেয়েছি, কিন্তু আমরা কি দেখলাম? সাধারণ মানুষের সব আশা থাকে না চাল ডাল গম বাড়ির। কিছু মানুষের সার্টিফিকেটের প্রয়োজন হয়, যেমন ছাত্রছাত্রীদের, মেডিকেলের, সেই সমস্ত সার্টিফিকেট থেকে এই এলাকার মানুষ বঞ্চিত হয়েছে। তাই এলাকার মানুষ আজ বিক্ষোভ দেখাইছে। আজকে পরিযায়ী শ্রমিকের মতো তিনি এসছেন, কিছু তোলাবাজকে নিয়ে, কিছু গুন্ডাকে নিয়ে। মন্তেশ্বরের সাধারণ মানুষ আজকে 4 বছর পর আজকে দালালি করতে এসছে, মন্তেশ্বরের মানুষ এর জবাব দিচ্ছে।